মুড়ি দিয়েও যে এমন কুড়মুড়ের সাথে স্ন্যাক্স আইটেম বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তো চলুন আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে এমন কুড়মুড়ের সাথে স্ন্যাক্স মুড়ি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, শুরুতে আমি যেটা করেছি, একটা হাঁড়িতে মাঝারি সাইজের 4টা আলু এবং একটা ডিম পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর হ্যাঁ, বলে দেওয়া ভালো যে এই আইটেমটা আপনারা যদি একটু বেশি করে বানান তবে চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আমার আলুগুলো সেদ্ধ করা শেষ, এখন এগুলো একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্ন্যাক্স আইটেম ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তবে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি বা শুধুমাত্র আলু বা ডিম দিয়ে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানিয়ে নিতে পারেন। আলু এবং ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্রেটার দিয়ে এই আলুগুলো একটু গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করলাম এই কারণে যে এতে করে চপটা খুবই মসৃণ হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো এবং দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অবশ্যই লবণটা চেখে নিতে হবে। মাখানো শেষে আমি একটু বেশি করে আলু নিয়ে প্রতিটা চপ একে একে বানিয়ে নিয়েছি এবং চপগুলো আমি একটু লম্বাটে শেপেই বানিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে চপগুলো বানাতে পারেন। সবগুলো চপ আমার একে একে বানানো প্রায় শেষ। এবার চলে যাচ্ছি বাকি স্টেপে। এই চপগুলো আমি একটু বড় করেই বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা আরও ছোট করেও বানাতে পারেন। এরপর একটা বাটিতে আমি নিয়েছি সামান্য ময়দা এবং অল্প সামান্য লবণ। এরপর এই ময়দাটুকু আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি আজ একদম সহজ কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এখানে ময়দার এই ব্যাটারটার পরিবর্তে আপনারা এখানে ডিমও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, ব্যাটারটা আমি কি পরিমাণ ঘন করেছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর এই ময়দার ব্যাটারের মধ্যে চপগুলো একে একে ডুবিয়ে নিয়েছি। এখন আজকের স্ন্যাক্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এই স্ন্যাক্সগুলো আমি কোটিং করব মুড়ি দিয়ে। তার জন্য আমি বেশ কিছুটা মুড়ি নিয়েছি। এরপর চপগুলো একে একে ময়দার ব্যাটার থেকে তুলে নিয়ে এই মুড়ির মধ্যে কোট করে নেব। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে চপের চারপাশে মুড়িগুলো কোট করে নিতে হবে। এবং এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ মুড়ি যদি আপনি ভালোভাবে কোট করতে না পারেন তবে সেক্ষেত্রে দেখা যাবে যে চপ ভেজে নেওয়ার সময় এটা ভেঙে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে এই চপের গায়ে মুড়িগুলো কোট করে নিয়েছি। আমি একে একে সবগুলো চপ মুড়িতে কোট করে নিয়েছি। চেষ্টা করবেন মুড়ি দিয়ে এভাবে কোট করার সাথে সাথেই এই চপগুলো ফ্রাই করে নিতে। কড়াইয়ের তেল যখন হালকা গরম হবে সে পর্যায়ে চপগুলো একে একে দিয়ে দিতে হবে এবং চপগুলো তেলে দেওয়ার সাথে